এর নবীর আশিক উম্মতের দল। সাহাবী মহিলারা তো এমনই ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর রাত্রি করেছেন, গোসল করে নাই, এমন সময় বাহিরে গেছে, এমন সময় আওয়াজ শুনতেছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক, কে আছো? নবী উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের প্রান্তরে আমার নবী। এই কথা আমার মায়ার নবীর শোনার পর এবার হানজালা ডাক দিয়ে বলে, রে বিবি, ও বিবি, আমার বিদায় দাও। আমি শুনেছি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেছে, এখন আমার তাড়াতাড়ি যেতে হবে। স্ত্রী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি তো স্বামী আমার, তুমি চলে যাইতেছো, তোমার তো ফরজ গোসল। বলে, না না, গোসল পরে হবে, দেখা সাক্ষাৎ পরে হবে, কারণ আমার নবী চলে যাবে, আমার নবী কাফেরদের সামনে, আর আমি সাহাবী কি করিয়া বসে থাকবো? আমি সাহাবী বসিয়া থাকতে পারি না। দৌড়াইয়া হানজালা দৌড়াইয়া যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে গিয়া যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদ সাহাবীদেরকে আলাদা করে, ও আল্লাহর বান্দা, যারা আহত হয়েছেন তাদেরকে আলাদা করে। এমন সময় আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এমন সময় হানজালার স্ত্রী আসিয়া বলে, ও পয়গম্বর, আমার চিনেন? আপনি হানজালার সাথে আমাকে বিবাহ দিয়েছেন গো নবী, আমি হানজালার স্ত্রী। নবী ডাক দিয়া কই, কি হয়েছে? বলে, পয়গম্বর, একটা কথা বলার জন্য আসছি। বলে, পয়গম্বর, আমার স্বামী আমার সাথে ফুলসজ্জা হয়েছে, বিবাহের রাত্রিতে মেলামেশা হয়েছে, গোসল করে নাই আমার স্বামী, আপনার যুদ্ধের কথা শুনিয়া দৌড়াইয়া আসছে। আমার স্বামীকে গোসল না দিয়া পয়গম্বর আমার স্বামীর দাফন করিবেন না, কারণ আমার স্বামীর গোসল ফরজ। নবী যখন বললেন, দেখো কোথায় আছে হানজালার লাশ, হানজালার লাশটা তালাশ করতেছে। শহীদ সাহাবীদের মধ্যে তালাশ করে তাকায় দেখে নাই, আহত সাহাবীদের মধ্যে তাকায় দেখে নাই, ওই হানজালার লাশ। এমন সময় সাহাবীরা তাকায় দেখে উপর দিক থেকে কে যেন একটা লাশ নামাইতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়াতে হবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল আল্লাহ করায় দিয়েছে। কান্দিয়া বে ওলরে হানজালা শহীদ রে, কলিজা সিরে সে সেই জঙ্গে ওহুদে। নবী জিজ্ঞাসা করেন, কি হয়েছে, কি দরকার? সাহাবীরা বলেন, নবী গো, কোনো কিছুই প্রয়োজন নাই, আমরা আসছি আপনার চেহারা দেখব, আপনার দিকে তাকায় থাকবো, কারণ আপনার চেহারা দেখলে ক্ষুধা মিটে যায় গো নবী। সাহাবীরা যোহরের নামাজের পর নবীর দরবার থেকে যায় না, নবী আপনার চেহারা দেখলে ক্ষুধা মিটিয়া যায়।
নবীর চেহারা দেখলে সাহাবাই কেরামের ক্ষুধা মিটিয়া যায়, সব তৃষ্ণা মিটিয়া যায়। সাহাবীদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কারণ রহমাতুল লিল আলামিন আমার নবীর চেহারা, নবীর চেহারায় আল্লাহ এত নূর আল্লাহ দান করেছেন, যেই চেহারা দেখিয়া কাফের বেঈমানেরা আল্লাহ নবীর কাছে বায়াত হয়েছে। আরো জোরে বলে, নবীর চেহারা দেখিয়া কাফেররা বলেছে, যেই নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারা এত সুন্দর, ওই নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই নবীর দ্বারা কোনদিন মিথ্যা আদর্শ হতে পারে না। ওই নবীর আদর্শ সুন্দর, ওই নবীর ইসলাম সুন্দর, ওই নবীর আদর্শ সুন্দর। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে বললেন, জাফর তোমাকে হাবশায় চলে যেতে হবে, হাবশায় গিয়া তুমি সেখানে গিয়া হিজরত করবা। 40 জন সাহাবীকে নিয়ে রওনা করলো। এরে আল্লাহর গোলাম, কারণ হিজরত করা সব নবীদের গুণ, সফর করা লাগবে রে গোলাম। আমি চিন্তা করি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার চাকরি বন্ধ হয়ে যাবে, কিভাবে আমি সফরে বের হব? ওরে বান্দা না না, আল্লাহ তাআলা সফরে বের না হলে তোমার সম্মান আল্লাহ বাড়াবে না। আলেমদের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা একজন আলেম উলামা 10 বছর 15 বছর 17-18 বছর পর্যন্ত একজন আলেম ওলামা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য, আল্লাহ তাআলার দ্বীনি ইলম শিখার জন্য বের হয়ে যায়। এখানে শেষ নয় বান্দা, এরপরও ফাঁকে ফাঁকে বান্দা, আল্লাহর বান্দা তাকায় দেখ, মাঝে মধ্যেই চিল্লায় বের হয়ে যায়, সালে বের হয়ে যায়, 3 দিনের জন্য বের হয়ে যায়। কারণ বান্দা সফর করা সব নবীদের গুণ। বান্দা যখন সফর করবা আল্লাহ তাআলা তোমার ঈমান বাড়ায় দিবে, আর এই সফরের বিনিময় আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল সাহাবাই কারাম হিজরত করেছেন আল্লাহর বান্দা, হিজরত করে যেই জায়গা গুনাহগারের এলাকা, ওই জায়গা থেকে হিজরত করিয়া নেককার মানুষের জায়গায় চলে যাও। এরে বান্দা, আল্লাহর নবীর আদেশ, হিজরত করে চলে যাওয়া লাগবে। নবীর পেছনে নামাজ পড়ার কত মজা, নবীর পেছনে নামাজের কি স্বাদ, নবীর চেহারা দেখার কত মজা। কিন্তু সাহাবায়ে কারাম সেদিকে তাকান নাই, কারণ সাহাবায়ে কারামের চিন্তা পয়গম্বরের আদেশের সামনে কোনো কথা চলবে না, আমার নবীর আদেশের সামনে সব কিছু আমার বন্ধ। আল্লাহু আকবার বলে, নবীর আদেশের সামনে আর কিছুই চলে না রে বান্দা। জাফর ইবনে আবি তালেবের দিকে তাকাইয়া দেখো, এত বড় সাহাবী, নবীজির কলিজার টুকরা জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শোনার পর আবসিনিয়ায় চলে গেলেন জাফর ইবনে আবি তালেব। এবার জাফর ইবনে আবি তালেব কিছুদিন পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জাফর, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে আমি চলে আসার জন্য অনুমতি দিলাম।
যেদিন আল্লাহর নবীর দরবারে জাফর ইবনে আবি তালেব আসছেন, ওই দিন আল্লাহর নবী খাইবারের যুদ্ধে বিজয় লাভ করেছে। ইসলামের সবচাইতে বড় বিজয়। ও যুবক, ইসলামের এত বড় বিজয় খাইবারের যুদ্ধ, কিন্তু পয়গম্বর বলেন আমি জানি না খাইবারের বিজয় আমি নবী বেশি খুশি নাকি জাফরের সাথে বেশি খুশি। এত বড় বিজয়, কিন্তু নবী বলেন জাফরের ভালোবাসা আমার দিলে এত বেশি। জাফরকেও, অথচ জাফর বলা দরকার ছিল আমি নবীরে এত ভালোবাসি। জাফর কিভাবে বলবে? জাফর তো নবীরে এমনিতেই ভালোবাসে। ওরে আল্লাহর বান্দা, তাকায়া দেখ রে বাবা, আমার নবী সাহাবীদেরকে কেমনটা ভালোবাসতেন, কেমন মায়া করতেন আমার নবী। আমার নবী কেমন ভালোবাসতো, সাহাবীদেরকে কত ভালোবাসতো, সাহাবাই কারামরাও নবীরে কেমন ভালোবাসতো। এরে আল্লাহর বান্দা, জাফর ইবনে আবি তালেব আসছেন, মনে কত আনন্দ। এতদিন নবীর দরবারে ছিল না, নবীর পেছনে নামাজ পড়ার কি মজা, কারণ নবীর তেলাওয়াত এত স্বাদ, এত মজার তেলাওয়াত এতদিন বান্দা পড়তে পারে নাই। আজকে থেকে জাফরের এত মজা, জাফর আল্লাহর নবীর তেলাওয়াত শুনবে। কিন্তু এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জাফর, এখনই তোমাকে মুতার প্রান্তরে চলে যেতে হবে, মুতার যুদ্ধে চলে যেতে হবে জাফর। এই কথা বলার পর, এই কথা শোনার পর জাফরের মনটা খারাপ হয়ে গেছে, মনের মধ্যে একটা ব্যথা। তবে এই ব্যথা রাসূলের আদেশ মানতে পারে না, না না, এই জন্য না। জাফর ইবনে আবি তালেব এতদিন নবীরে দেখে নাই, স্ত্রীকে দেখেছে, সন্তানদেরকে দেখেছে, কিন্তু আজকে জাফরের এমন অবস্থা হবে, সন্তান স্ত্রীকে সারিয়া চিরদিনের জন্য বিদায়, চিরদিনের জন্য বিদায়। ও জাফর, যুদ্ধের সেনাপতি বানাই দিলাম। জাফর, তোমার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে, সুতরাং জাফরের বুঝতে বাকি নাই, আর আমি বাঁচব না, আর সন্তান দেখব না, স্ত্রীকেও দেখব না, চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীর এই কথা শোনার পর জাফর এবার ঘরে গিয়েছে। ঘর থেকে বিদায় নিবেন জাফর, ঘরে ঢোকার পরে বলে, ও বিবি, আমারে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। নবী আমার বলেছেন মুতার প্রান্তরে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা, তাকায়া দেখ। এই কথা শোনার পর বিবি ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আবার যুদ্ধ থেকে গাজীর বেশে নিরাপদে ফিরায় নিয়ে আসে। জাফর এই কথা শোনার পরে বিবিরে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, এই দোয়া করে কোনো লাভ নাই, কারণ নবী বলেছেন আমি নাকি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। সুতরাং আমার বিদায় দাও, আমাকে বিদায় দাও রে বিবি। বিবি এই কথা শোনার পর মনটা মানতে চায় না। কিভাবে মনটা মানবে? কারণ স্বামীকে হারাইবে, সন্তানগুলোকে নিয়ে একা কিভাবে থাকবে? এরে আল্লাহর বান্দা ও যুবক, এমন সময় জাফরের বড় সন্তানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ পেছন থেকে ডাক দেয়, বাবা কোথায় যাচ্ছ বাবা? অন্যদিন জাফর বলতো,
তোমার চাচার কাছে আমি যাইতেছি, এবার কি জবাব দিবে? জবাব দেওয়ার তো কোনো রাস্তা নাই, কিছুই বলে না। জাফর এই সন্তানটাকে কিভাবে বুঝ দিবে? ইশারায় বলে, বিবি তোমার সন্তানটারে ফিরায় নাও, ওরে দূরে সরায় দাও, কারণ ওর চেহারার দিকে তাকাইলে আমি মায়া আমি ধরে রাখতে পারবো না। আর আমার যদি মায়া হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে রহমাতুল লিল আলামিনের মহব্বতে নিজের প্রাণটা দিতে পারবো না। ও আল্লাহর বান্দা তাকায়া দেখ, আর আমরা নিজের জীবন দিব তো দূরের কথা, আমার নবীর মহব্বতে একটা স্লোগান দিতেও রাজি না। নবীর মহব্বতে কোন স্লোগান দিতেও রাজি না, অথচ নবীর গালি দেয়। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মহব্বতে ও আল্লাহর গোলাম, ফিলিস্তিনে ইসরায়েলের লোকেরা ৬০,০০০ মোতায়েন করেছে গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য, অথচ তাকায় দেখ মুসলমানের সন্তানেরা নবীরে কি পরিমাণ ভালোবাসে, নবীরে কেমন ভালোবাসে। তারা এখনো ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারে না। এটা দিয়ে নি যুদ্ধ হবে, কি আমগো দিয়ে যুদ্ধ হবে? কথা বল না কেন? এক লোক কয়, আমি নবীর জমানায় থাকলে আমি সাহাবী হইতাম, আবু বকর হইতাম। আরেকজন দাঁড়ায় কয়, তুমি আবু জাহেল হইতে পারতা। তোমার ইমানের যেই হালত, তুমি আবু বকর না আবু জাহেল হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের ইমান কত দুর্বল দেখেন। যেই ইসরাইল একের পর এক নবীর উম্মতকে শেষ করে দিচ্ছে, ইসলামের নিদর্শনকে শেষ করে দিতে চায়, হাজার হাজার মানুষকে শহীদ করে দিল, সেই ইসরায়েলকে ধ্বংস করার জন্য অর্থনৈতিক অবস্থান, তাদের পণ্য বয়কট করা। হুজুররা চিল্লায়া শেষ, কয় হুজুর যতই স্লোগান দেন লাভ নাই, কারণ ইসরায়েলি পণ্য আমাদেরকে ফ্রিতে দিছে, আমরা ছাড়তে রাজি। ঠিক কিনা? জোরে বলেন। বাঙালির যদি কয় তোদেরকে ফ্রি গু দিমু, এরা গুই নিতে রাজি, এমন মুসলমান জোরে কোন আছে না নাই? সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন। হযরত জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ তার বড় সন্তান, কয় তাকে ফিরাইয়া দাও, তাকে দূরে সরাইয়া দাও, আমি সহ্য করতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, জাফর ইবনে আবি তালেবের ছোট্ট একটা বাচ্চা, ওর নাম আউন। ছোট বাচ্চারা মা বাবার কত মায়ার সন্তান। ছোট বাচ্চাটা বাবার পিছনে জামা ধরে টান দিছে, জামা ধরে টান দিছে, বলে আব্বু কই যাও? এই ছোট বাচ্চাটাকে কি বলিয়া বুঝ দিবে বাবা? বুঝ দেওয়ার মতো কোনো ভাষা নাই। এমন সময় স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বিবি, এই ছোট বাচ্চাটাও আমার কাছ থেকে ফিরিয়ে দাও, কারণ ওরে দেখলে আমি মায়া ধরে রাখতে পারবো না, আর আমি নবীর দরবারে যুদ্ধ করতে পারবো না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা, জাফর ইবনে আবি তালেব বিদায় হয়ে চলে গেল। এরে আল্লাহর বান্দা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বিবাহ করেছেন, বাসর রাত্র এখনো সে পালন করে নাই। দরজার সামনে আসিয়া বলে, রে বিবি, ও বিবি, বিদায় দাও, রসুলের দরবারে যাব, মুতার প্রান্তরে যাব, আমার বিদায় দাও। বিবি ডাক দিয়া কয়, রে স্বামী,
তোমার চেহারাটা কেমন? একটু আমি তাকাইয়াও দেখলাম না, তোমার চেহারাটা দেখতে কেমন? আমি বিবি দেখতে পারি নাই। এবার স্বামী ডাক দিয়া কইরি, বিবি এখন আমার ডাকিও না, কারণ আমি নবীর মহব্বতে যাব, আমার নবীর দরবারে যাব, আমারে ডাকিও না। হাসরের ময়দানে দেখা হবে, আল্লাহ যদি কবুল করেন হাসরের ময়দানে দেখা হবে। ও আল্লাহর বান্দা, বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তোমার সাথে বাসর করার জন্য আমি ডাকি নাই। দেখেন সাহাবীদের স্ত্রীরাও কেমন ছিল। ও দুনিয়ার বোনেরা তাকাইয়া দেখো, তোমরা তো দুনিয়ার পাগল, তাকায়া দেখো সাহাবী মহিলারা ছিল আমার পাউলার পাগল, আমার নবীর পাগল, আমার নবীর কেমন আশিক ছিল তাকায়া দেখো। এবার জাদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, তোমার সাথে আমি ফুল সজ্জা করব, তোমার সাথে আনন্দ করব, এই জন্য আমি বিবি ডাকি নাই। আমি ডাকার কারণ হলো বিবি, ও স্বামী, আমার মনের মধ্যে বড় আশা, ও স্বামী, হাসরের ময়দানে যেন তোমারে দেখে চিনতে পারি, একসাথে যেন জান্নাতে নিয়ে যাইতে পারো, তুমি যেন সুপারিশ করতে পারো। এবার স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, যেই আল্লাহ তোমার সাথে আমার মিলন ঘটাইছেন, আল্লাহ তোমাকে স্ত্রী বানায় দিয়েছেন, ওই আল্লাহ শহীদ করানোর পর তোমার সাথে আবার একসাথে জান্নাতে উঠিয়া দিবে। কান্দিয়া বে ওলরে আঞ্জালা শহীদ রে, কলি জাসিরে সে সেই জঙ্গে ওহুদে। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবী মহিলারা তো এমনই ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর রাত্রি করেছেন, গোসল করে নাই, এমন সময় বাহিরে গেছে, এমন সময় আওয়াজ শুনতেছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক, কে আসো? নবী উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের প্রান্তরে আমার নবী। এই কথা আমার মায়ার নবীর শোনার পর এবার হানজালা ডাক দিয়ে বলে, রে বিবি, ও বিবি, আমার বিদায় দাও। আমি শুনেছি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেছে, এখন আমার তাড়াতাড়ি যেতে হবে। স্ত্রী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি, ও স্বামী আমার, তুমি চলে যাইতেছো, তোমার তো ফরজ গোসল। বলে, না না, গোসল পরে হবে, দেখা সাক্ষাৎ পরে হবে, কারণ আমার নবী চলে যাবে, আমার নবী কাফেরদের সামনে, আর আমি সাহাবী কি করিয়া বসে থাকবো? আমি সাহাবী বসিয়া থাকতে পারি না। দৌড়াইয়া হানজালা দৌড়াইয়া যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে গিয়া যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদ সাহাবীদেরকে আলাদা করে, ও আল্লাহর বান্দা, যারা আহত হয়েছেন তাদেরকে আলাদা করে। এমন সময় আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এমন সময় হানজালার স্ত্রী আসিয়া বলে, ও পয়গম্বর, আমার চিনে, আপনি হানজালার সাথে
আমাকে বিবাহ দিয়েছেন গো নবী, আমি হানজালার স্ত্রী। নবী ডাক দিয়া কই কি হয়েছে? বলে পয়গম্বর একটা কথা বলার জন্য আসছি। বলে পয়গম্বর, আমার স্বামী আমার সাথে ফুল সজ্জা হয়েছে, বিবাহের রাত্রিতে মেলামেশা হয়েছে, গোসল করে নাই আমার স্বামী। আপনার যুদ্ধের কথা শুনিয়া দৌড়াইয়া আসছে। আমার স্বামীকে গোসল না দিয়া পয়গম্বর আমার স্বামীর দাফন করিবেন না, কারণ আমার স্বামীর গোসল ফরজ। নবী যখন বললেন দেখো কোথায় আছে হানজালার লাশ, হানজালার লাশটা তালাশ করতেছে। শহীদ সাহাবীদের মধ্যে তালাশ করে তাকায় দেখে নাই, আহত সাহাবীদের মধ্যে তাকায় দেখে নাই, ওই হানজালার লাশ। এমন সময় সাহাবীরা তাকায় দেখে উপর দিক থেকে কে যেন একটা লাশ নামাইতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়াতে হবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল আল্লাহ করায় দিয়েছে। গসিলুল মালাইকা, সব ফেরেশতাদের মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে গোসল করায় দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যখন হযরত হানজালার সন্তান কোন হাদিস বর্ণনা করত তখন বলা হয়তো রাওয়াহু ইবনু গসিলিল মালাইকা, গসিলুল মালাইকার সন্তান এই হাদিসটা বর্ণনা করেছে। আল্লাহর কাছে কেমন দামি ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম কেমন দামি ও আল্লাহর বান্দা। তাকায়া দেখ, মুতার প্রান্তরে নবী তিনজনকে সেনাপতি করলেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজনকে পয়গম্বর সেনাপতি বানাইলেন। তিনজনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, কেউ কিন্তু তার সন্তানের দিকে তাকায় নাই, স্ত্রীর দিকে তাকায় নাই, ব্যবসার দিকে তাকায় নাই, চাকরির দিকে তাকায় নাই। ও আল্লাহর বান্দারা, নবীর কথা শোনার পর সাহাবীরা যদি দুনিয়া ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে রে যুবক, ওই নবীর মহব্বতে কি নামাজ পড়তে পারবি না? ওই নবীর সুন্নাত, ওরে বান্দা, সুন্নতি দাড়িটা কি তোর মুখে আনতে পারবি না? এরে বান্দা, আশিক রাসূল দাবি করবা আর বলবা বান্দা নবীর সাথে একসাথে জান্নাতে যাইবা। ওরে বান্দা, যেই বান্দার চেহারার মধ্যে নবীর সুন্নত থাকবে না, আল্লাহর নবী বলবেন সুহকা সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমি নবী তারে চিনি না, কারণ আমার নবীর সুন্নত নাই, আমি নবী তাকে চিনি না। ও আল্লাহর বান্দা, নবী আমাকে আপনাকে চিনবে না। নবীর পরিচয় যদি পেতে চাও, নবীর মহব্বত যদি পেতে চাও, নবীর সুপারিশ যদি পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এক আল্লাহর আদেশ মানো, রাসূলের সুন্নাত অনুযায়ী চলো, রাসূলের সুন্নতটা নিজের জীবনে ফিট করিয়া দাও। তাকায়া থাকবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবেন। হাসরের ময়দানে আমার নবী তোমারে না নিয়ে জান্নাতে যাবে না। এরে আল্লাহর বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা কর, ও যুবক, ও আল্লাহর বান্দা, ও যুবক ভাইরা,
আজকে থেকে পাক্কা ওয়াদা কর, নবীর সুন্নত আর ছাড়বি না, শরীয়ত অনুযায়ী আমল করবা, আল্লাহর হুকুম অনুযায়ী আমল করবা। জীবন যাবে নবীর মহাব্বতে, আমার জীবনও চলে যাবে, এরপরও নবীর কলিজা আঘাত করব না। একটা নবীর সুন্নত পালন করতে গিয়া যদি আমার সারা দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, তাতেও কিছু আসে যায় না। ও বান্দা, যদি আমার নবীর সাথে তোমার এমন মহাব্বত হয়ে যায়, চক্ষুটা বন্ধ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এখনই আজান হবে, নামাজের পরে ইনশাআল্লাহ